Hi, my lovely viewers. তো আজকে কিন্তু ভাত চপ নয়, এটা মনে হয় জরুরি বলাটা, মানে তোমাদের কাছে বলছি আর কি। আমি তো কিছুই না, কিন্তু মানে ফিডে আসে তো, নজরে পড়লো বিভিন্ন জিনিস ফিডে আসছে। কিন্তু এই ভিডিওটা পার্টিকুলারলি আমি যেটা নিয়ে কথা বলবো সেটা কালকেই এলো, এবং এটা আমি তীব্র আপত্তি জানাই। ভিডিওটার ব্যাপারে এবারে বলবো। মানে হঠাৎ একটা এলো যে বিয়ের আসরে তাদের নাকি 9 বছরের দীর্ঘ প্রেম ছিল, ভালো কথা, এবং সেটা বিবাহে পরিণত হয়েছে। বিয়ের আসরেই কনে বরকে ডেকে একেবারে লিপ লক কিস করছে, ফ্রেঞ্চ কিস যেটাকে বলা হয়। তো এটার প্রতিবাদ করেছে কিছু গুটি কতক মানুষ, আর এটার ফরে কথা বলেছে বেশিরভাগ, এবং তারা জেনজি এবং কিছু ট্রান্সজেন্ডার। তো পোস্টটা আমি এখানে তুলে ধরছি না, ভিডিওটা আর কি রেফারেন্স হিসেবে তোমরাও নিশ্চয়ই দেখে থাকবে। না, ব্যাপার হচ্ছে যে জিনিসটা কোথায় যাচ্ছে, কোন দিকে। এরপরে কি মানে বেডরুমের ভেতরের ব্যাপারগুলোও প্রকাশ্যে সবার সামনে চলে আসবে, এবং সেটাকেই জেনজিরা মনে করবে যে ঠিক কাজ, সঠিক কাজ। এরকম তো আরও অনেকেই আছে, 15 বছরের বিয়ে, প্রেমের পরে বিয়ে, 14 বছরের প্রেমের পরে বিয়ে। তারা কি এরকমভাবে বিয়ে করতে বসে ফ্রেঞ্চ কিস করছে নাকি? ব্যাপারটা হচ্ছে যে সামাজিক বিয়ে যখন হচ্ছে তখন সেখানে তো শুধু তোমরা দুজন থাকো না, যে বর আর কনে, আত্মীয় স্বজন থাকে, গুরুজনেরা থাকে, বেসিক্যালি বাচ্চারা থাকে, ছেড়েই দাও, এখনকার বাচ্চারাও সব চৌ বাচ্চা, দুতরফেরই। এবং বাইরের লোক তো থাকেই, নিমন্ত্রিত যারা ফটোগ্রাফার রাখা হচ্ছে তারা, মানে হোয়াট ননসেন্স অল দিজ আর। ভালোবাসা যদি এতটাই তীব্র, এতটাই গাঢ়, গভীর, সেটাকে শোকেস করার কি দরকার হয়েছে? লাভ ইজ নট অ্যান এক্সিবিশন, ইট শুড বি ইন বিটুইন টু অফ ইউ। আমাদের বাবা মায়েরা বা দাদু ঠাকুমারা বা তাদের কি ভালোবাসা ছিল না? তারা কতটা শোকেস করতেন, মানে সারাক্ষণ মানে কি জড়াজড়ি। বা আমরাও এরপরেই তো 1-2 বছর পরেই তো ডিভোর্সের নোটিশ পাঠাবে। এতদিনের প্রেম ঢংই এটা, একদম ঢং। এবং আমি এগুলোর তীব্র আপত্তি জানাই। এরকমভাবে প্রকাশ্যে সকলের সামনে আরও অনেক কিছু, আর এতদিনের প্রেমের পরে যদি বাড়ির বাধা আপত্তির পরে যাদের এরকমভাবে বিয়ে হয়, তারা, আমি দেখেছি অনেক সময় কেঁদে ফেলে, কারণ প্রচণ্ড একটা আনন্দেও মানুষের চোখে জল আসে। ওরকম সকলের সামনে জড়িয়ে ধরে কিস করে না, লিপ লক কিস। বেডরুমে তাহলে কি করবে? সবটাই যখন বিয়ের আসরেই, মন্ত্র পড়ার আগেই হয়ে যাচ্ছে, বেডরুমের জন্যও কিছু রাখিস রে বাবা, নাকি সেগুলোও এবার করে দেখাবি বৌভাতের দিনে? এখন তো বিয়ে মানেই সব তো তাই হয়, মানে কেউ আর ভার্জিন থাকে না, এখনকার কোনো মেয়েই ভার্জিন নয়। এবং
সে ঠিক আছে, সেসব নিয়ে আমার কিছু বলারও নেই, ব্যক্তিগত ব্যাপার। মানে বিয়েতে যাওয়া মানে মানুষে ভোজ খেতেই যায়, জাস্ট খাওয়া দাওয়াটার জন্যে যায় আর ওদের সাজগোজ দেখার জন্যে যায়। বাকি তো কাজকর্ম যা হবার সেসব তো হয়েই যায় আগে, ঠিক আছে। একমাত্র অ্যারেঞ্জ ম্যারেজদের কথা আলাদা, তো সেসব নিয়ে কিছু বক্তব্যও নেই। বাট হোয়াট ননসেন্স অল দিস আর, মানে ভালোবাসা খালি মানে তোদেরই আছে, আর কারুর কোনো দিন ছিলও না। ভালোবাসলে মানে এভাবে প্রকাশ্যে সবার সামনে চুমাচাকি করতে হয়, আর কিচ্ছু কোনোভাবে ভালোবাসার মানে বোঝানোর কোনো রাস্তা নেই, তাই না? তো এটাই আর কি, আশা করি তোমাদেরও অনেকেরই চোখে এগুলো পড়েছে, কারণ ভিডিওটা ভাইরাল করার জন্যেই বোধহয় এই সমস্ত নাটক মানে নোংরামোগুলো হয়, ঠিক আছে। আর কি বলবো, কিছু বলার নেই। মানে এরপরে তো পাট্রাকগুলোতে তো যাওয়ার কোনো উপায় রাখেনি, ঠিক আছে। মানে নোংরামোর একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে সব কিছু। সবাই জানে যে বিয়ে করেছিস, বিয়ে হয়ে গেছে, তোরা এবারে একসঙ্গে থাকবি এবং তোদের মধ্যে সব ঠিক সবই হবে, খুব ন্যাচারাল, যে যুগ যুগান্ত ধরে এগুলোই হয়ে আসছে, সেটা শোকেস করার কোনো দরকার নেই। প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে, তো এটা বোঝা দরকার। সো কল্ড জেনজি মাই ফুট।